এখন আমি আর মামি বানাচ্ছি লুচি। এই যে মামি এদিকে লুচি বেলছে, মামি তাকাও, লুচি বেলছে আর আমি এই যে লুচি ভাজছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিজু। নমস্কার সকলকে, আমি পূজা। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তো আজকে সারাদিন প্রচুর আনন্দ আছে, প্রচুর রান্নাবান্না হবে, ঘরটাকে সাজাবো, কেক কাটা হবে। তো এই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকুন আর দেখতে থাকুন। সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। প্রথমেই মাসি করে নিল চাটনিটা, তারপরে করে নিল পায়েস, আর আমি আর মামি গেলাম সকালের আয়োজন করতে। সকালে কি খাবার হবে সেটাই। তো চলুন দেখে নিই সকালে কি কি রান্না হচ্ছে। এখন আমি আর মামি বানাচ্ছি লুচি। এই যে মামি এদিকে লুচি বেলছে, মামি তাকাও, লুচি বেলছে আর আমি এই যে লুচি ভাজছি। চলুন এবার এক এক করে সব লুচিগুলো ভেজে নিই। দেখুন কত সুন্দর লুচি হচ্ছিল। এরকম ফুলকো ফুলকো লুচি দেখতেও যেমন ভালো লাগে, খেতেও আরও বেশি ভালো লাগে। তো এর সঙ্গে আমরা ঘুগনি করছিলাম। এই সাইডে লুচি হচ্ছিল আর ওইদিকে আমরা ঘুগনিটা রান্না করে নিলাম। তো ঘুগনিটাও সুন্দর হয়েছিল খেতে। এবার মা সবাইকে খেতে দিয়ে দিল। তো আমরা এরপরে খেয়ে নেব, নিয়ে আবার কাজ শুরু করব। তো আমি খেতে বসে গেছি। আমি এরকম ফুলকো ফুলকো দুটো লুচি নিয়েছি আর নিয়েছি ঘুগনি। ঘুগনিটা খেতে বেশ ভালোই লাগে। আর বাকি সবাইও খেয়ে নিল, আমরাও খেয়ে নিলাম। তারপরে কোমর বেঁধে শুরু করলাম দুপুরের কাজ। প্রথমেই হচ্ছিল ছোলার ডাল, এর সঙ্গে হবে নান। তারপরে আমরা বসিয়ে দিলাম চিকেন। তো যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য আমরা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করেছিলাম, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। পরিমাণটা ছিল অনেক, ছোট কড়াইতে না ধরায় পরে এরকম বড় একটা ডেচকিতে এই চিকেনটা রান্না করা হলো। একার পক্ষে নাড়ানো খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। মেসো, মামা, মাসি সবাই মিলেই একসঙ্গে এই রান্নাবান্নাগুলো করছিল। আমিও সাহায্য করেছি সাথে সাথে। তো মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে বসিয়ে দেওয়া হলো আবার ভাত। এর মধ্যে ভাই আবার ঘুম থেকে উঠে গেল, ওই জন্য ওকে আবার আমি একটু কোলে নিয়ে ঘুরছিলাম। ও এগুলো দেখেছে কি খুশি হচ্ছিল। তারপরে আমরা বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য ভাজাগুলো, গাজর, বিনস এগুলো ভেজে নিলাম। তারপরে একদম হালকা করে আঁচ দিয়ে ভেজে নিলাম কিশমিশ, কাজু। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে এবার আমরা ফ্রাইড রাইসটা করে নেব। প্রথমে হচ্ছে রাইস দিয়ে তার উপরে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, তার উপরে দিয়ে দিলাম ঘি অনেকটা পরিমাণে। তারপরে ভেজে রাখা সব সবজিগুলো এর উপরে দিয়ে এর উপরে কাজু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে নিয়ে আরেকটা ভাতের লেয়ার করে আবার সেম আমরা একই প্রসেস করব, করে কিছুটা সময় ভাপে বসিয়ে দেব। আর এর মধ্যে আমরা দিয়েছিলাম গোলাপ জল, যাতে ফ্লেভারটা ভালো আসে। ওই জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমাদের ভালো লাগে তাই দিয়েছিলাম। আর দিয়েছিলাম দুধ। তো এবার আমরা এটাকে ভাপে বসাবো অন্তত 20 মিনিটের জন্য। তারপরে আমাদের রেডি হয়ে যাবে খাবার। রান্নাবান্না কমপ্লিট করে সবাই স্নান ধান করে চলে আসলাম উপরে। এসে দেখি মামা আর ভাগ্নেরা মিলে খুব সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে। আর ওর বন্ধুরাও আসা শুরু হয়ে গেছে। ওটা হচ্ছে ওর বন্ধুর বোন, খুব কিউট, ও খুব সুন্দর কথা বলে। আর এদিকে পিয়াংশু ছিল। ওরা দুটো তো দুষ্টুমি সবসময় করে। পিয়াংশু না একা একা রেজার দিয়ে চুল কেটে ফেলেছে, দেখুন এখানে ফাঁকা হয়ে গেছে চুলের সাইডে। তো ওইভাবেই ওকে নিয়ে আসা হয়েছে। পুজোর আগে চুলটাকে টাক করে ফেলিনি আমরা, পুজো চলে গেলে করে দেবো। আর এর মধ্যে শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। আগের বছরও সেম হয়েছিল, এই টাইমেই বৃষ্টি হয়েছিল, প্রবল বৃষ্টি হয়েছিল। এই বছরও সেম হলো তাই। এর মধ্যে মেশো গিয়ে আবার কেক নিয়ে আসলো, আর মাসি তারপরে গুছিয়ে এসে ডেকোরেশন শুরু করে দিল। আর কিছু ফটো টটো তুললাম আমরা সবাই মিলে। দেখুন ঘরে কারা কারা আছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সামনের বাড়ির একটা মেসোমাসি, আর ওইদিকে রয়েছে সব ওর বন্ধুগুলো, ভাই রয়েছে, মামা রয়েছে, আর আমিও গুছিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম। তো দেখুন এতগুলো বন্ধু এসেছিল ওর। আর দু একজন ছিল যারা লজ্জা পাচ্ছিল বলে ক্যামেরার সামনে আসেনি। পিছনের ওই ছেলেটাকে দেখেছেন, ওর নাম অরিন ভাইয়ের বন্ধু। প্রচণ্ড লম্বা, মানে অনেক অনেক আমাদের থেকে 2-3 ফুট লম্বা বেশিও। আর এদিকে পুচকুটা সবার মাঝখান দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর কাজই হচ্ছে এই এদিক ওদিক চলে যাওয়া। এরপরে সকলে মিলে একসঙ্গে কেক কাটলো, যেটা দেখতে খুব ভালো লাগছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিজু।
তারা দেখতে পারে আমারটা দেখা যায়নি। এরপর মেশো সবাইকে চকলেট দেওয়া শুরু করলো। এক বাক্স চকলেট এনেছিল, সকলকে দুটো করে দিচ্ছিল। আমিও দুটো পেয়েছি, আমার দুটো আমি রেখে দিয়েছি। আর ভাইরা এই বাক্সের চকলেট পুরো শেষ করে দিয়েছে 3 জন মিলে। ভাই, প্রিয়াংশু আর একটা ভাইয়ের একটা বন্ধু এসেছিল, ওরা 3 জন মিলে। দুদিনের শেষ। তো সেটা নিয়ে কালকে বকাও খেয়েছে, যদিও এত চকলেট খাওয়াও তো ভালো না না। তারপরে মাসি কেকগুলো কাটলো, কেটে সবাইকে টুকরো টুকরো করে দিল। আমিও তো বাচ্চাদের কেক দেওয়ার পরে বাড়ির সকলেও কেক খেয়ে নিল। তারপরে খাবার দাবার গুছিয়ে ফেললো সবাইকে খেতে দেওয়ার জন্য। তো সবার প্রথমে বাচ্চাদের খেতে দিল, তারপরে বড়রা খেলো। তো এইভাবেই আজকে সারা দিনটা খুব আনন্দ করে কাটলো। আর আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার ওরা খেয়ে নিক, আমরাও এরপরে খেতে বসবো। আর কথা না বলে টাটা জানাই আজকের মতো সকলকে। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা সকলকে।